তেলের ডিপোগুলো থেকে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করায় চাহিদা মতো জ্বালানি পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো, ফলে বন্ধ থাকছে কিছু পাম্প, এমনটি জানিয়েছেন মালিকরা। দর্শক, ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাতে রাজধানী তেজগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক। ইকবাল, ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল কি পাওয়া যাচ্ছে? বিপাশা, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেল সংকট দেখা দিয়েছে, তাই সেই প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়তে শুরু করেছে। বেশ কয়েকদিন ধরে রাজধানী সহ সারা বাংলাদেশে পেট্রোল পাম্পগুলোতে তেল নেয়ার জন্য যারা যাচ্ছেন দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন। এই মুহূর্তে আমরা তেজগাঁর সাউদার্ন পেট্রোল পাম্পে রয়েছি। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে, এবং এই চিত্র কিন্তু শুধু যে তেজগাঁর এই ফিলিং স্টেশনে তা কিন্তু নয়, রাজধানীর যেসব ফিলিং স্টেশনে পেট্রোল বা অকটেন বা ডিজেল রয়েছে সেসব ফিলিং স্টেশনেরই একই অবস্থা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা এখানেও যে যারা এই কর্তৃপক্ষ যে সাউদার্ন ফিলিং স্টেশনের, তারা কিন্তু মাইকিং করে জানাচ্ছেন যে এখানেও কিন্তু তেল স্বল্প পরিমাণ রয়েছে, যে কোনো মুহূর্তে তেল শেষ হয়ে যেতে পারে, এবং এই কারণেই তারা কিন্তু গ্রাহকদের জানানোর চেষ্টা করছেন। এবং রাজধানীতে কিন্তু বেশ কিছু ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, এবং সরকারের পক্ষ থেকে যাতে ভোক্তা পর্যায়ে সঠিকভাবে পেট্রোল পায় বা অকটেন পায় বা ডিজেল পায়, সেজন্য নানা ধরনের পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। এবং যে সারা 9টি জেলায় কিন্তু যে 19টি ডিপো রয়েছে সেখানে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ফিলিং স্টেশনে কিন্তু একজন ট্যাগ অফিসার বসানো হয়েছে, যাতে করে পেট্রোলের সরবরাহ বন্ধ না হয় এবং সাধারণ মানুষ সঠিকভাবে পেট্রোলটি বা অকটেনটি বা তেল পায়, এবং যাতে অবৈধ মজুদ যাতে না করে রাখতে পারে যে পেট্রোল ফিলিং স্টেশন বা অন্যান্য যে অবৈধ চক্রগুলো রয়েছে, সেগুলোর জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত কিন্তু অভিযান চালানো হচ্ছে। আরেকটি বিষয় যে ভোক্তা পর্যায়ে যারা পেট্রোল নিতে আসছেন তাদেরকে কিন্তু দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করতে হচ্ছে, প্রায় 2 থেকে 3 ঘন্টা অতিবাহিত করতে হচ্ছে তাদের এই তেল নেওয়ার জন্য। তাদের দীর্ঘ সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই তেল নেওয়ার জন্য। তো সেই ভোক্তা পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যত দ্রুত সম্ভব এই তেল সংকট বা তেলের বিষয়টি সমাধান যাতে করে সরকারের কাছে, তারা এই বিষয়টি তারা কিন্তু বলছেন। বিপাশা, এই ছিল আমার কাছে পেট্রোল পাম্প কাছে সবশেষ তথ্য। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।